যখন অ্যালার্ম ঘড়ি আবিষ্কার হয়নি কিংবা সাধারণ মানুষের কেনার সাধ্যও ছিল না, তখন সাধারণ খেটে খাওয়া অফিস কিংবা কলকারখানায় কাজ করা লোকেদের সময় মতন ঘুম ভাঙাত কে? তাদের ঘুম থেকে তুলে দিত নকার আপার্সরা। এরা ছিল ভাড়া করা জ্যান্ত অ্যালার্ম। উঠে পড়ো সাহেব, ভোর হয়ে গেছে, এটাই ছিল তাদের পেশা। ঊনবিংশ শতকে ও বিংশ শতকের প্রথম দিকে ইংল্যান্ড আর আয়ারল্যান্ডে এদের দেখতে পাওয়া যেত। শিল্প বিপ্লবের পর যখন কলকারখানা তৈরি হলো, তখন সাধারণ মানুষের সকাল সকাল কাজে যাওয়ার প্রয়োজন পড়ল, ফলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হতো। কিন্তু সমস্যা হলো, ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় সারাদিন হাড় ভাঙা খাটুনির পর খুব ভোরে কম্বলের তলায় সহজে ঘুম ভাঙার কথা নয়, কিংবা ভাঙতও না। কাজে যেতে দেরি হলে হয়ে যেত মাইনে কাটা, কিংবা চাকরিও চলে যেত। তখন সৃষ্টি হলো নকার আপার্স পেশার। এদের বেশি দেখা যেত উত্তর ইংল্যান্ডের শিল্পাঞ্চলে, যেখানে সাধারণ মানুষ কলকারখানার শিফটে কাজ করত। সাধারণত বয়স্ক লোকজন, ভারী কাজের ক্ষমতা নেই কিন্তু রোজগারের দরকার এমন মানুষ। ভোর হলেই এরা লোকজনের ঘুম ভাঙাতে বেরিয়ে পড়ত। হাতে থাকতো লগির মতন লম্বা লাঠি, বা বাঁশির মতন একটা পাইপ বা নরম হাতুড়ি। তখন বেশিরভাগ লোক দোতলায় ঘুমাতো, তাই এরা লম্বা লাঠি দিয়ে সাহেবদের শোবার ঘরের জানালায় ঠকঠক করে ৩-৪ বার আওয়াজ করত। সাহেবের ঘুম ভেঙেছে নিশ্চিত হয়েই পরবর্তী বাড়ির দিকে এগোতো। কেউ কেউ আবার বাঁশির মতন ফাঁপা পাইপে মোটর দানা ঢুকিয়ে কাঁচের জানলায় ছুটত, ফলে ঘুম ভেঙে যেত। আবার কেউ নরম হাতুড় দিয়ে সদর জানলায় কয়েকবার টাক টাক করে আওয়াজ করে ঘুম ভাঙাতো। এরা কখনোই খুব জোরে শব্দ করতো না বা চেঁচাতো না, তাতে আশেপাশের লোকের ঘুম নষ্ট হলে আবার টাকাও কাটা যেত। চুপি চুপি শুধু নিজ খদ্দেরের ঘুম ভাঙাতে আস্তে আস্তে নক করতে হতো। ভোর ৫টা থেকে ৬টার মধ্যেই এদের কাজ সারতে হতো। একজন নকার আপার্স কর্মী গড়ে ৩৫ থেকে ১০০ জনের ঘুম ভাঙাতো। কেউ কেউ আবার ঘুম ভাঙানোর জন্য রেগেও যেত। সুখনিদ্রা ভাঙানোর রাগটাও গিয়ে পড়তো এদের ওপর। টুকটাক খিস্তি খেয়েও নসিবে জুটত। এরা অন্যের ঘুম ভাঙাতো, কিন্তু এদের ঘুম ভাঙাতো কে? আসলে এরা রাতে ঘুমোতোই না, সারা রাত জেগে জেগে ভোরে খদ্দেরদের জাগিয়ে তারপর নিজে শুতে যেত। দিনভর ঘুমিয়ে বিকেলে আড়মোড়া ভাঙত। ১৮৭০ সালে জনপ্রতি ৬ পেনি করে আয় করত এরা। সেই সময় অনেক পুলিশ সদস্য অতিরিক্ত রোজগারের জন্য এই কাজ করত। যেসব পুলিশের রাত্রিকালীন ডিউটি থাকতো, তারা খুব ভোরে লোকজনদের জাগিয়ে বাড়তি কিছু রোজগার করত। আধুনিক যুগে বাজারে সস্তার অ্যালার্ম ঘড়ি এলে এদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। সর্বশেষ ১৯৭০-এর দশকেও ইংল্যান্ডের কয়েকটি জায়গায় এদের কাজ করতে দেখা গেছে।